দুনিয়াতে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাতে গিয়ে দেখা হবে এবং প্রথম দেখাতেই 70 বছর কেটে যাবে। আলহামদুলিল্লাহ, কি আজব ব্যাপার। হ্যাঁ, বিশাল সমুদ্রের মালিক হওয়া সত্ত্বেও তিনি পছন্দ করেন তার বান্দার মোনাজাতের এক ফোঁটা চোখের রিজিক আর সম্মান কেউ ইচ্ছা করলেই অর্জন করতে পারেন না। আল্লাহ যাকে চান তাকেই এই দুটি গুরুত্বপূর্ণ সম্পদ দান করেন। একাকিত্ব, হতাশা, ডিপ্রেশন, নিঃশ্বাস যখন ভারী হয়ে আসে তখন নিজেকে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এমন মানুষের সঙ্গে কখনোই সম্পর্ক বিচ্ছিন্ন করো না যার মনে তোমার জন্য চিন্তা, সম্মান এবং ভালোবাসা আছে। দিন কায়েমের জন্য দিনের পথে চলে তুমি যদি হও একা, ভয় নেই তোমার, তুমি পাবে পরকালে মহান রবের দেখা। বুকে ব্যথা নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের একটা নমুনা। মূল্য পেতে হলে যদি একজনকে মূল্য দিতেই হয়, শান্তি পেতে হলে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। কোরআন শরীফের অক্ষরগুলো দেখতে কালো, এর ভিতর লুকিয়ে আছে হেদায়েতের আলো। হাজারো টেনশনের মাঝে আল্লাহ ভরসা শব্দটি যেন মরুভূমির বুকে এক গ্লাস পানির সমান। ধৈর্য ইসলামের সৌন্দর্য। বেপর্দা নারী যদি নায়িকা হতে পারে, তবে পর্দাশীল নারীগুলা ইসলামের শাহজাদি। আই হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট মাই লাইফ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তুমি আল্লাহকে খুশি রাখো, আল্লাহ তোমাকে খুশি রাখবে। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের অতীতকে ক্ষমা করুন এবং ভবিষ্যৎকে সুন্দর করে দিন। কত বিদ্যা শিখলে তুমি, শিখলে না কুরআন, লজ্জা করো না বলতে তোমার আমি মুসলমান। ধৈর্য ধরো, তুমি আবার কাঁদবে, তবে দোয়া কবুল হওয়ার আনন্দে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার প্রতিপালক তোমাকে এতই দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। মানুষ আমাকে পছন্দ না করলে কি যায় আসে, আল্লাহ তো আমাকে পছন্দ করেই বানিয়েছে। যত কষ্টেই থাকো না কেন, কখনোই নিজের মৃত্যু কামনা করো না। কবর দেখেছো, কিন্তু কবরের আযাব দেখো। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য আসবেই ইনশাআল্লাহ। সেটা তো অহংকার দেখাও, সৌন্দর্যের তো আলাদা কোনো রং হয় না। আল্লাহর সৃষ্টি সব কিছুই তো সুন্দর। আমি আল্লাহকে দেখিনি, তবে মহান আল্লাহর সাজানো দুনিয়া দেখি। মনকে সবসময় পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাব অর্থের নয়, কর্মের হবে। পৃথিবীতে 420টা ধর্মের মধ্যে আমরা মুসলিম। হ্যাঁ, এটাই আমাদের সৌভাগ্য। আরাম জিনিসের প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা সৃষ্টি হোক সকল। আমার সকল চাওয়া পাওয়া এবং সকল ইচ্ছাগুলো আল্লাহর কাছেই রেখে দিলাম, কেননা আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনা। একদিন আপনিও খুশিতে কান্না করে দিবেন এবং বলবেন, ইয়া আল্লাহ, আমি যা চেয়েছি তার থেকেও আপনি আমাকে অধিক দিয়েছেন। হে আল্লাহ, মুসলমান যখন বানিয়েছো, ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিন। অন্যের ভালো চাইতে শিখো, সৃষ্টিকর্তা আপনার জীবনে ভালো কিছু এনে দিবে। কেউ কষ্ট দিয়াতে অভিযোগ করেনি ঠিকই, কিন্তু আঘাতের যন্ত্রণা আরশের রবের নিকট পৌঁছে গিয়েছে। বিশ্বাস রাখো ওই রবের প্রতি, একদিন তোমার সকল চাওয়া পাওয়াগুলো পূর্ণতা পাবে। আল্লাহর কাছে মাথা নত করুন, তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে নত হতে দিবেন না। যে ব্যক্তি নিজের সতর্কতা অবলম্বন করতে পারে না, দেহরক্ষীও তাকে বাঁচাতে পারে। শ্রেষ্ঠ মানুষ হলো সে যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। মনে রাখবেন, ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ, আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া। কিন্তু আপনি কখনোই ইসলামকে ছাড়া বিজয়ী হতে পারবেন। আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত, কিন্তু নিশ্চিত মৃত্যু নিয়ে ততটা চিন্তা করি না। মানুষের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারে একমাত্র ইসলামের বাণী। দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি একমাত্র নবীর তরিকাই সম্ভব। আমি শয়তানকে ভয় পাই না, কিন্তু যে শয়তানকে ভয় পায় আমিও তাকে ভয় পাই। যে মানুষ মানুষের মাঝে ঝগড়া বিভেদ সৃষ্টি করে, সে আর যাই হোক না কেন মুসলিম হতে পারে। আলহামদুলিল্লাহ, কতই না ভাগ্যবান আমরা। ইসলাম আমাদের ধর্ম এবং ইতিহাসের শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। যত বড় বিপদই আসুক না কেন, সাহায্যকারী হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। কখনোই আশা হারাবেন না, ধৈর্য রাখুন ওই রবের প্রতি
একদিন আপনার সফলতা আসবেই ইনশাআল্লাহ। যার যত সুন্দর ভাবনা সে তত সুন্দর মানুষ। চেহারাটা তো আবরণ মতো। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি এই যুগে কিছু মানুষ আছে, তাদের সঙ্গে যত ভালো ব্যবহারই করো না কেন তাদের কাছে ভালো হওয়া যাবে না। সারাদিনের যত আছে ক্লান্তি, নামাজ শেষ করার পর ভরপুর প্রশান্তি।